আজকে আবার বাজার থেকে সেই জিনিসটা এসেছে, একটু বেটে দে না শিলে বসে বসে। আজকে খাবারের টেস্টটা ভালো হবে। রুটি বলছি, রুটি তাতিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল এখন 9:30টার মতো বাজে, যাচ্ছি বাজারে। উঠেছি অনেকক্ষণই, 8টার সময় উঠে সব আজকেও তাড়াতাড়ি আজকে সকালে উঠে ঘরের ক্লিনিংটা আজকে করে ফেলেছি, কারণ জানি ফিরে এসে রান্না করবো আজকেও। তো সেই জন্য ওই পাটটা সেরে রেখে এখন যাচ্ছি বাজারে। তো তোর শরীর ঠিক হয়েছে বল? না ঠিক হয়নি? যা, কালকে রাতে ওষুধ খেয়েছে, বাট তাও শরীর ঠিক হয়নি ওর। জানি না কবে ঠিক হবে। মনে হচ্ছে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, একটু আর কি, ওই সর্দি সর্দি ভাব লেগেছে আর কি। তো দেখা যাক, ওষুধ দিয়েছি, আজকেও মনে হচ্ছে খাওয়াতে হবে ওষুধ। তো যাই হোক, চলো যাই এবার বাজারে। চলো দিনটাও শুরু করি। মোটামুটি সপ্তাহের মতো হলো। বাবা যা গরম পড়েছে। বাজার থেকে ফিরে একটু গ্রিন টি বানালাম, ভাবলাম হাওয়ার তলায় বসে একটু খাবো। কোথায় আর কি সেসব, এসে দেখলাম লোডশেডিং হয়ে গেল। মানে আসার 5 মিনিটের মধ্যেই লোডশেডিং। এত বিরক্ত লাগে না, এই এখন গরমের মধ্যে গরম চা গুলো খেতে হবে, দেখো পুরো ধোয়া উঠছে। আজকে ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্সের সাথে একটু আখরোট দিয়েছি অনেক দিন পরে। বাট যতই খাই আখরোট, সেই কাশ্মীরের আখরোটের ফ্লেভারটা কিন্তু পাই না এখানে। মানে আগে যখন ছোটবেলায় আমাদের বাড়িতে সেই কাশ্মীর থেকে শালওয়ালারা আসতো না, এখানে শীতের সময় বিক্রি করতো, তো আমাদেরকে প্রচুর আখরোট দিত যখন আমরা কলকাতায় থাকতাম। তো সেই আখরোট যা খেয়েছি, এখন সেই আখরোটের টেস্টই পাই না। কবে জানি না কাশ্মীর যেতে পারবো, তো সেখান থেকে আবার সেই যে আখরোট হয়, সেই গোটা গোটা আখরোটগুলোকে সেই নোড়া দিয়ে ভেঙে ভেঙে খেতাম, সেই টেস্ট আর পাই না। বাট ওই আর কি, ওই দুধের স্বাদ ঘোলে মেটাই। আজকে আবার বাজার থেকে সেই জিনিসটা এসেছে, সেই গত রবিবারেও হয়েছিল, দেখতে পেলাম বাজারে, আর কি নিয়ে চলে এলাম, কারণ ওটা তো সবাই মোটামুটি খেতে ভালোবাসে। তো যাই হোক, আজকে আমি খাচ্ছি না, কারণ আমি আর অভি এনেছি আজকে আমাদের জন্য চিকেন। তো আমরা চিকেনটাই খাবো। অনেকদিন পরে বাড়িতে চিকেন এসছে, বাট তার সাথে কিন্তু আবার এসে গেছে বাড়িতে ইলিশ মাছ। আজকে আবার হচ্ছে সেই সর্ষে ইলিশ আর চিকেন কষা। আর সেরকম কিছু করবো না, সানডে স্পেশাল মেনু আমাদের এইটুকুই। এর থেকে বেশি আর গরমে শরীর নিতে পারবে না, কারণ প্রত্যেক রবিবারই মোটামুটি কিছু না কিছু চলছে। এই যে অল্প করেই আনা হয়েছে, একদম মা বেশি ভালোবাসে খেতে, তো এটা সর্ষে ইলিশ হবে। আর এখানে এই যে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে। তো মোটামুটি আমার সর্ষে ইলিশ একদম রেডি। কিন্তু দুর্ভাগ্যবশত আবার লোডশেডিং হয়েছে। কারেন্ট এসেছিল, আবার লোডশেডিং হলো। কি যে গরম লাগছে গরমের মধ্যে, তার মধ্যে যা হলো, মাছ তো হয়ে গেল, সর্ষেটা পেস্ট করা হয়ে গেছিল, কিন্তু এখন লোডশেডিং হওয়াতে এখন মাংসের মশলাগুলো কি করে পেস্ট করব জানি না। এই যে এইখানে এত পেঁয়াজ আদা রসুন রয়েছে, এগুলো এখন কি করে পেস্ট হবে জানি না। মা বলছে এক কাজ করে শিলটা ভালো করে ধুয়ে দে, আমি পেস্ট করে দিচ্ছি। মানে বহু যুগ বাদে আবার আমাদের বাড়িতে শিলে মানে মশলা বাটা হবে আর কি। মানে যা তা অবস্থা, মানে সত্যি এখন লোডশেডিং হয়ে গেলে না, এক তো গরমের দিন, তার উপরে এই শিলে বাটাবাটি এইসব তো অভ্যাস চলেই গেছে, খুবই প্রবলেমেটিক হয়ে যায়। কি রে, কারেন্ট আসবে না যে? না, কারেন্ট আসে না, লোডশেডিংটা ফিরে আসে আর কি। লোডশেডিংটা ফিরে আসে মানে? লোডশেডিং হয়, কারেন্ট যায় না। কারেন্ট যায়, কারেন্ট আসে, দিন আসে দিন যায় মতো নাকি? সেই জন্য আবার শিল নোড়া বেরোয়। ভালো করে মেজে ঘুষে দিলাম, একটু বেটে দে না শিলে বসে বসে। আজকে খাবারের টেস্টটা ভালো হবে। বকর বকর, হ্যাঁ তবে এটা ঠিক, শিলে বাটা মশলার টেস্ট আলাদাই হয়। কি বলে ওটাকে, পাটাটা ধোয়া হয়েছে। এবার এই যে এখান থেকে নোড়াটা বেরোলে এবারে নোড়াটাকে মাজতে হবে। মা বলো কেমন লাগছে শিলে বাটতে এতদিন পরে? আমার ভালো লাগে, আমি ভালো পারি সব। খুব ভালো লাগছে না? তাহলে এবার থেকে মিক্সিটা বাদ দিয়ে দি, শিলটাই আবার ফিরিয়ে নিয়ে আসি নাকি? শিল নোড়া আমার শিলে বাটতে ভালো লাগে। মাংস রান্না আমার প্রায় শেষের পথে, এতক্ষণে কারেন্টটা এসছে। আর এতক্ষণ যা ঘেমেছি, শরীর পুরো এখন যা ক্লান্ত লাগছে না, ওই জন্য একটু ওআরএস এর জল গুললাম, আমি আর অভি খাই। অবশেষে কারেন্ট এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, ম্যাডামের মুখেও হাসি ফুটেছে। আমার মুখে কেন, তোর মুখেও ফুটেছে। আমি একটুখানি ওআরএস খেলাম, ও পুরোটা ওআরএস মেরে দিয়েছে। হ্যাঁ, কাল থেকেও শরীরটা একটু খারাপ, সর্দি সর্দি বললাম না, মাথাটা ভার হয়ে আছে। তুই কি খেতিস? তো ওই জন্য। হ্যাঁ, তুই কি খেতিস? দিলে কেন খেতাম না? সেটা তো দেওয়ার আগে বলতে হয়। ঠিক আছে, ছাড়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলা গ্রিন টি খেলে বেশ দেখি এনার্জি পাই কাজে। তো এখন ওই জন্য ঝাল ঝাল ওনার পছন্দের চিকেন করে দেওয়া হচ্ছে। তো কালারটা একবার দেখা, কষাচ্ছি এখন, বাট কষানোতে যে কালারটা এসেছে না, পাতলা ঝোল করার কথা ছিল। পাতলা ঝোল হবে, এর মধ্যে কি বলে ওটাকে, 2 বালতি জল ঢেলে দিলেই পাতলা ঝোল হয়ে যাবে। এত মশলা দিলি কেন? মশলা কমই দিয়েছি, ঠিক আছে। দেন কালারটা কি হলো? কালারটা হাতের কষানোর টেকনিক আছে, সেই জন্য ফুড কালার।
একটুও ফুড কালার কোনো কিছুতে ইউজ করি না, আমি একদম পছন্দ করি না। আমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছিস। যার জন্য আমি কোনো পেস্ট্রি, আমি কোনো কালারিং পেস্ট্রি খাই না, একমাত্র চকলেট পেস্ট্রি খাই, আইসক্রিম ও চকলেট খেতে পছন্দ করি। আমি কোনো ফুড কালার দেওয়া খাবার একদম পছন্দ করি না। যার জন্য স্ট্রিট ফুড যেগুলো হয় না, কাবাবগুলো বিক্রি হয়, তো সেখানে দেখি ফুড কালার দিয়ে পুরো একদম অরেঞ্জ কালার করে রেখে দেয়, আর একদম আমি খাই না ওইসব। আমার একদম ভালো লাগে না ফুড কালার দেওয়া জিনিস খেতে। তুমি কবে পেয়েছো? ভালো, থ্যাংকস। This is the final look of our Sunday special chicken কষা বা মশালা চিকেন যাই বলো। উফ, কালারখানা এসছে দেখেছো? উফ, গন্ধটা তো তোমাদের পাঠাতে পারছি না, বাট কার কার লোভ লাগছে বলো। পুরো একদম লাল লাল ঝোল হয়েছে চিকেনের। উফ, যা গন্ধ বেরিয়েছে না। 3টের মতো বাজে, স্নান টান করে এলাম। মা বাবার লাঞ্চ হয়ে গেছে, আমি আর অভি করবো লাঞ্চ। দুপুরবেলা এত ভালো খেলাম চিকেন কষাটা, ট্রাস্ট মি ফাটাফাটি হয়েছিল খেতে। মানে সত্যি অনেকদিন পরে খেলাম তো, তার জন্য বেশি ভালো লাগলো। ওই প্রত্যেক রবিবার হলেই চিকেন কষা ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে খেলে চিকেনের প্রতি যে আমাদের প্রেমটা রয়েছে সেটা একেবারে অক্ষুণ্ণ থাকে। তো যাই হোক, খাবারটা একটু হজম করতে হবে, তো সেই জন্য একটু বিকেলবেলা ছাদে এলাম। এখন আমি চুলটা শুকাইনি, কারণ যা গরম লাগছে ড্রায়ার দিয়ে শুকানো যাচ্ছে না। তো ওই জন্য ভাবলাম একটু ছাদে যাই, আগে একটু হাঁটাহাঁটি করি, খাবারটা একটু হজম করি, তার সাথে সাথে একটু গাছে জলও দিই। যা গরম পড়েছে, গাছগুলো এখন রোজই জল দিতে হচ্ছে। 9টা বাজে, একটু রেডি হয়ে বেরোচ্ছি। মানে ছাদ থেকে এসে এমন শুয়ে পড়েছিলাম, পুরো একদম ঘুম থেকে উঠলাম 8:30টার সময় না, মানে এসে আর কি ফোনটা একটু স্ক্রল করছিলাম, ব্লগ দেখছিলাম অন্য চ্যানেলের। তো তারপরে 7:30 নাগাদ ঘুমিয়েছি, 8:30 অবধি ঘুমালাম। এবার উঠে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন একটু বেরোচ্ছি, কারণ জল আনার আছে, এটিএম যাওয়ার আছে। মায়ের কালকে যে রিপোর্ট দেখালাম, ডাক্তারবাবু কিছু ওষুধ লিখেছেন, তো সেগুলো আনতে হবে। তো টুকটাক এগুলো কয়েকটা কাজ আছে, তো সেগুলো নিয়ে এখন বেরোচ্ছি। 9টা বাজে, ফটাফট কাজগুলো সেরে আসি। এদিকে মা আবার রাতের ডিনার প্রিপেয়ার করছে, যেটা হচ্ছে এই যে গরমা গরম রুটি হচ্ছে। না, এটা মা কাল সকালে ব্রেকফাস্টের জন্য করে রাখছে বললো। বাবা খাবে না? ও হ্যাঁ, বাবা তো রুটি খায়, বাট আমাদের জন্য কিন্তু পরোটা হবে, তাই তো মা? হ্যাঁ, আমরা আজকে পরোটা চিকেন খাবো, কারণ চিকেনটা আজকে এত ফাটাফাটি হয়েছিল বলো মা খেতে। হ্যাঁ, মানে অল্প একটু জাস্ট ঝাল দিয়েছি, মানে আলাদা করে লঙ্কার ঝাল না, মশলারই ঝাল। মানে একটা জাস্ট শুকনো লঙ্কা দিয়েছিলাম মনে হয় গুঁড়ো করে, ওই লাস্টে যে মানে শর্টে আমি দেখিয়েছি, ওটা শর্ট বানিয়েছি একটা চিকেনের, তো সেখানে রেসিপিটা শেয়ার করা আছে, তোমরা দেখো। তো সেখানে জাস্ট একটাই শুকনো লঙ্কা আমি দিয়েছি, ওর ঝালের চোটে আমার মায়ের না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বলছে। কি অবস্থা, আমার মা একদমই ঝাল খেতে পারে না। আমিও আগে একদম খেতে পারতাম না, বাট বিয়ের পরে আমার বর বাবাজির সাথে থেকে 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 এখন অল্প বিস্তর ঝাল খাওয়া শিখে গেছি। থ্যাংক ইউ। চলো এবার বেরোই। এটিএমের কাজ মিটলো, মাসের শুরুর দিক না, বুঝতেই পারছো। তো এবার যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওষুধের দোকান। সমস্ত কাজ শেষ, গাড়িও গ্যারেজ করা হয়ে গেছে। তো এই বাড়ি যাওয়ার পথে একটু অল্প করে মিষ্টি নিলাম, যেহেতু আজকে রাতে রুটি হয়েছে, তো রুটি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। এই বলি পরোটা, ওই আর কি, রুটি 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 বলছি, রুটি জাতীয় রুটি জাতীয়ই তো, ওই জন্য। তো সেই জন্য অল্প একটু মিষ্টি নিলাম। আজকে আমরা কোথায় ডিনার করতে বসেছি দেখো, ঘরের মেঝেতে। তো যাই হোক, এই যে পরোটা আর চিকেন কষা নিয়ে বসে গেছি। তো সাথে চলছে গ্রাম চিকিৎসালয়া, এটা একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে, তো সেটাই দেখতে দেখতে আজকে ডিনার করছি। আজকে হচ্ছে নেক্সট মর্নিং, সকাল এখন 10টা বাজে। অভি আজকে অনেক সকাল সকালই অফিস বেরিয়ে গেছে, মোটামুটি ও 9টাও নয়, 9টার আগে প্রায় 9:45 নাগাদ বেরিয়ে গেছে অফিসে। আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার রয়েছে ওর, বেশ কাজের প্রেশার চলছে। তো কালকে রাত্রিবেলা আর মানে ওই ডিনার করার পরে আর কি ওই যে ওয়েব সিরিজটা দেখছিলাম, সেটা দেখতে দেখতেই আর ব্লগ করার কথা মনে ছিল না। বাট ওয়েব সিরিজটা খুব একটা খারাপও নয়, আবার খুব যে ভালো তাও নয়। ওই কিছুটা পঞ্চায়েত স্টাইলে করার চেষ্টা করেছে, বাট পঞ্চায়েতটা একটু হলেও একটু মানে কি বলবো, এন্টারটেনিং ছিল। বাট এটা একটু বোরিং টাইপের, মানে বাট ওই কাইন্ড অফ ওই আর কি গ্রামের একটা সরল সহজ জীবনযাত্রাই দেখানোর চেষ্টা করেছে। তো ওই আর কি, তো তোমরা চাইলে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না, টাইম পাসের জন্য ঠিক আছে। তো যাই হোক, উইকেন্ড তো শেষ হয়ে গেল, আজকে থেকে আবার শুরু চলবে শুক্রবার অবধি যুদ্ধ। তো বলছিল অভি এই সপ্তাহে একটা দিন হয়তো বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, দেখি কবে করে, বাদও করে কিনা। তো যাই হোক, আমি আর কালকে রাত্রিবেলা এডিট করিনি বা ফাইল ট্রান্সফারও করিনি। আজকে সকালবেলা এই এখন এই
বসেছি ফাইলগুলো ট্রান্সফার করতে, তো সেগুলো করে রাখলাম, বিকেলবেলা এডিট করব, কালকে ব্লগ পোস্ট হবে। তো যাই হোক, দেখতে দেখতে উইকেন্ড কেটে যায়, ঝপ করে কেটে যায় বলি না, আর এই উইকডেজগুলো যেন কাটতেই যায় না। তো যাই হোক, অল ওভার কালকের দিনটা ভালোই ছিল, মানে খুব ভালো ভালো খাওয়া দাওয়া খেয়েছি। বাঙালির তো খাওয়া দাওয়াটাই মেন না, মানে যে কোনো কিছুর পেছনেই খাওয়া দাওয়াটাই থাকে মেন উদ্দেশ্য। তো কালকে খুব ভালো খেয়েছি, চিকেনটা আজকেও কিছুটা রয়ে গেছে, তো আজকে আমার হয়ে যাবে ওটা দিয়ে, ওকে অফিসেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো এই ব্লগটা তার সাথে সাথে এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।